সবাই যেতে হবে, সবাইকে বলুক আমি কেমন রেঁধেছি। হ্যাঁ, বাহ! এটা বেশ ভালো বলেছো গিন্নি। তোমার এই কুমড়ো পটলের ছেচকি খেয়ে রাজসভায় সবাই ধন্য ধন্য করবে। অত ধন্য ধন্য বলছি না, রাজামশাই আর রানীমার ভালো লাগলেই হবে। হ্যাঁ, বেশ 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 গিন্নি, ভালো করে বাঁধা ছাতা করে দাও দেখি। আমি এই মুখ ধুয়ে ভালো করে ছেচকি চাপতে একেবারে রাজসভায় ঢুকে যাই। মহারাজ, রাজসভায় সবাই উপস্থিত হয়ে গেছে। আমরা কি আমাদের সবার কাজ শুরু করতে পারি? পারি। তবে গোপাল এখনো তো আসেনি। মার্জনা করবেন মহারাজ, তবু বলি এ তো আর নতুন কথা নয়। আমার মনে হয় বিজ্ঞানীর কোনো নতুন ওষুধ আবিষ্কার করা উচিত। ঠিক বুঝলাম না মন্ত্রীমশাই, গোপালের দেরি করার সাথে আমার আবিষ্কারের কি সম্পর্ক? ঠিক ঠিক। মহারাজ, আমি খবর পেয়েছি গোপাল রাজসভাতে আসার আগে তার ঘর থেকে পেট ভরে ভাত খেয়ে আসে। তা আমার রাজ্যে সবাই যেন পেট ভরে খেতে পায়, সেটাই তো আমি চাই। কিন্তু মহারাজ, ভাত ঘুম। কি বলতে চাও মন্ত্রী? মহারাজ, এত ভাত ঘুমের জন্যেই গোপালের রোজ দেরি হয়ে যায়। আচ্ছা আচ্ছা। কিন্তু কোনো কিন্তু নয় মহারাজ, বিজ্ঞানী এমন কিছু আবিষ্কার করা উচিত যাতে গোপালের আর ভাত ঘুম না পায়। তা ঘুম তাড়াবার পাঁচন তো আমার কাছেই আছে। বৈদ্য, তোমার পাচন তো সাধারণ মানুষের জন্য, গোপাল তো আর সাধারণ মানুষের মধ্যে পড়ে না। গোপাল যদি সাধারণ মানুষ হয় তাহলে গোপালের জন্য তো আর রাজসভা বন্ধ করে থাকার মানে হয় না মহারাজ। মন্ত্রী, তোমার এত কথা বলার আর কোনো প্রয়োজন নেই। আমরা সবাই দেখতে পাচ্ছি যে আমাদের ভাঁড় গোপাল এখানে এসে উপস্থিত হয়েছে, আর আমি তাকে সভাতে বসবার অনুমতি দিচ্ছি। এত বড় পোঁটলাই কি আছে গোপাল? এত বড় পোঁটলা নিয়ে রাজসভাতে কেন এলে? মার্জনা করবেন মহারাজ, কিন্তু আমি বলতে চাই আমার এই পোটলা আরো বড় ছিল, আর আমি একাই একে বয়ে এনেছি মহারাজ। এর মধ্যে কি আছে বলো তো গোপাল? আগে খাবার। খাবার? রাজ্যে কি খাদ্যের অভাব পড়েছে নাকি? গোপালের কি অভিপ্রায় মহারাজ? তুমি কি খাদ্য অন্বেষণ করবে হয়তো? একেবারেই না মহারাজ, তবে পণ্ডিতের কথা কিছুটা হলেও সত্যি। খাদ্যের অভাব আছে, সেটা হলো আমার গিন্নির হাতের রান্না করা খাদ্য। হ্যাঁ, সে সে কি? কি? এই পোটলা ভর্তি খাবার আছে মহারাজ, আমার গিন্নির হাতে রাঁধা কুমড়ো পটলের ছেচকি। আমার খেয়ে ভালো লাগলো, তাই সবার আগে আপনাদের সবার কথাই আমার মনে হলো, তাই সবার জন্য